আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আসুন আজকে ছোট্ট একটা ইসলামিক গল্প শুনি। গল্পর বিষয় হচ্ছে শয়তান কিভাবে ভালো মানুষের উপকার করে। তা আসুন আজ থেকে 20-25 বছর আগের একটা কাহিনী বলছি। এক ভিখারি ছিলেন। উনি সারা জায়গায় ভিক্ষা করে বেড়াতেন। জুম্মার দিন আসলে উনি চিন্তা করতেন বড় মসজিদে যাব, যে নামাজ পড়ে তারপরে বাইরে দাঁড়াবো ভিক্ষা করতে। উনি এভাবে ভিক্ষা করতেন গ্রামে গ্রামে। তো যাই হোক, একদিন উনি এরকম একটা মসজিদে গেছে ভিক্ষা করতে জুম্মার দিনে। তো ওখানে বারান্দায় বসে উনি ওই মসজিদের ইমাম সাহেব হজ সম্পর্কে খুতবা করছিলেন, হজের ফজিলত সম্পর্কে। তখন ওই সেই ভিখারি হজের ফজিলত শুনে আশ্চর্য হয়ে গেলেন যে হজের এত ফজিলত। তখন উনি মনে মনে রিয়াদা করলেন যে আমি হজ করব যত কষ্ট হোক। তখন ওই ভিখারি মিসকিন, উনি ফকির মানুষ। তো উনি খুব মানে এখলাস তাকওয়া একিন, মানে ওনার ভিতরে এতভাবে ইমান পয়দা হয়ে গেছে উনি হজ করবে। উনি ভিক্ষা করা শুরু করলো। তখন উনি এক ওক্ত খায়, দুই ওক্ত খায়, বাকি ওক্ত খায় না। এভাবে বাকি টাকা উনি জমানো শুরু করলেন। এভাবে 2 থেকে আড়াই বছর পরে ওনার হজের টাকা জমা হলো। হওয়ার পরে তখন উনি কিছু লোকের পরামর্শে পাসপোর্ট করলেন। তারপরে দালাল ধরে হজের জন্য টাকা জমা দিলেন। কিছুদিন পরে হজের সবার ফ্লাইট। মাসখানেক পরে তখন উনি ফ্লাইট, সবাই এলাকার আশপাশে যারা হজে যাবে সবাই যাচ্ছে, উনি ওদের সঙ্গে ফ্ল্যাটে চলে গেলেন বিমানবন্দরে। ওখানে যেয়ে দেখলেন সবার টিকিট পাইছে এবং হজ করার ভিসা পাইছে, কিন্তু ওনার কোনো পারমিট কাগজপত্র কিচ্ছু পাই নাই। শয়তানের খপ্পরে পড়ে দালালরা ওনার টাকাটা মেরে দেয়। গরিব মানুষ, কথা বলার কেউ নেই, এটা জানতে পেরে ওনার টাকাটা মেরে দেয়। যাই হোক, আল্লাহ আসলে যেটা করে তার বান্দার মঙ্গলের জন্য করে। তখন উনি ওখানে অনেকক্ষণ অপেক্ষা করলেন, করে উনি দিশেহারা হয়ে গেলেন যে 2 বছর, আড়াই বছর কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে এত কষ্ট করে টাকা জমা করলাম। এবং ওনার সবথেকে বেশি খারাপ লাগছে যে ওনারা যারা সাহায্য করতো, যে সমস্ত লোকজন, তাদেরকে উনি বলছিল আমি হজে যেয়ে তোমাদের জন্য দোয়া করব। এই চিন্তা করার পরে ওনার আরও বেশি কষ্ট লাগছে। তখন উনি লোকজনের সামনে কান্না করতে পারছেন না। উনি চলে আসলেন ফিরে। যে উনি নিরিবিলি একটা নদীর পাড়ে যে হাউ মাউ করে মনের কষ্টে দুঃখে কান্না শুরু করলেন। এই কান্না দেখে ফেরেশতারা ওনার চারিপাশে বিষ্টনী, মানে ঘিরে ফেললেন ওনারে। ঘিরে ফেলে ওনার আমলনামায় এক এক ফোঁটা চোখের পানির বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব ওনার আমলনামায় লিখছে। সুবহানাল্লাহ! দেখেন কি মানুষের এখলাস তাকওয়া। তখন ওনার কান্না, এত কান্না, উনি যদি ওখানে 1 ঘন্টা কাঁদতেন, 2 ঘন্টা কাঁদতেন, আধা ঘন্টা কাঁদতেন। এই কান্না যখন শুরু করছে সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান দেখলো এ তো বিপদ। এ যদি এত কান্না করে আর এত হজ যদি, হজের সোয়াব যদি এর আমলনামায় যায়, এ তো গোষ্ঠীর সুদ্ধা, এর যা আছে ফ্যামিলি, যারে ভালো লাগবে তারাই জান্নাত নিয়ে যাবে, এত সোয়াব। তখন ইবলিস মানুষ রূপে ওনার কাছে আসলেন, এসে বললেন কান্না থামাও, কান্না করো না। তখন উনি হাউমাউ করে কান্না, মানে লোক পেয়ে হাউমাউ করে আরও বেশি কান্না শুরু করছে। ইবলিস বলছে কান্না থামাও, আমি দেখছি। তখন বলছে তোমার সমস্যা আমি জানি, তুমি চলো হজ করবা, আমি হজ করাই নিয়ে আসছি। তখন ইবলিস শয়তান ওকে হজের সম্পূর্ণ হজটা করাই নিয়ে আসে। করাই নিয়ে আসার পরে ওনার আগে যারা চলে গেছিল, উনি যাদের সঙ্গে যাওয়ার কথা ছিল ওদের সঙ্গে হজের মাঠে ওখানে সাক্ষাৎ হয়েছে। হওয়ার পরে উনি হজ করে শেষ করে চলে আসলেন। চলে আসার পর ইবলিস শয়তানকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে আমার এত বড় উপকারটা করলে, আমার টাকা পয়সা কিচ্ছু নেই, তুমি কে? তখন ইবলিস বলছে আমি আসছে শয়তান। বলছে তুমি শয়তান, তুমি এত বড় উপকার করলে আমার কাছে? দেখো, তুমি যেভাবে কান্নাকাটি শুরু করছিলে, তোমার প্রত্যেকটা চোখের পানির বদৌলতে আল্লাহ তোমার আমলনামায় এক একটা কবুল হজের সওয়াব দিচ্ছিল, লেখা হচ্ছিল তোমার আমলনামায়। তা তোমার এইভাবে যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিনও কাঁদতে,
তো তুমি হয়তো তোমার বংশ সহ জান্নাতে নিয়ে যেতে পারতে তোমার এই সোয়াবের পাহাড় দিয়ে। যাই হোক, বিষয়টা হচ্ছে আজকে যারা মুসলমানদের ঘৃণা করছে, আজকে যারা মুসলমান হিন্দুদের সঙ্গে বিবাদ তৈরি করছে, আসুন আমরা এমন এখলাস, এমন তাকওয়া অর্জন করি, যারা আমাদের শত্রু তারা আমাদের উপকার করবে। আল্লাহ চাইলে সবই পারে। আল্লাহ যদি একজন ভিখারিরে ইবলিশ দিয়ে হজ করায় আনতে পারে, তো আমাদের জন্য আজকে যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম মনোভাব নিয়ে খারাপ চিন্তা ভাবনা নিয়ে চলে, মুসলমানদের দেখতে পারে না, আমরা এমন এখলাস, এমন তাকওয়া, এমন নীতি অর্জন করি যেন সারা বিশ্বের খারাপ মানুষ দিয়ে আল্লাহ ইসলামের খেদমত করায়। আসুন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।